अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहिल वाहिदिल क़हार अल मलिकिल जब्बार वस्सलातु वस्सलामु अला अशरफिल मुख्तार व बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम फ़स्अलू अहलज़ ज़िक्र इन कुन्तुम ला तअलमून आमन्तु बिल्लाह सदक़ल्लाहुल मौलानाल अज़ीम। आज सलातुत तरावीह व अदाद रकातिहा, তারাবির নামাজ এবং তার রাকাত সংখ্যা নিয়ে আলোচনা করব। সবচেয়ে প্রথম কথা হলো এই তারাবির নামাজ সুন্নাতে মুআক্কাদা। যেমন হাদিস শরীফের মধ্যে আসছে, ইয়ে হাদিস নেসাই শরীফের মধ্যে হাদিস নাম্বার 2210, ইবনে মাজাহ হাদিস নাম্বার 1328। হাদিসের মধ্যে আসছে আন আব্দুর রহমান ইবনে আউফিন আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু যাকারা শাহরু রমাদান ফাদ্দালাহুল্লাহু আলা আশ-শুহুর وقال من قام رمضان إيمانا واحتسابا خرج من ذنوبه كيوم ولدته أمه। এই হাদিসের শেষ অংশে আসছে ওয়াফি রিওয়ায়াতিন, এবং অন্য বর্ণনার মধ্যে আছে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যেমন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ফারাদা সিয়াম রমাদান আলাইকুম, নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন। ওয়া সানানতু লাকুম কিয়ামাহু, এবং আমি তোমাদের উপরে তারাবিহকে সুন্নাত করে দিলাম। সরাসরি হাদিস থেকে পাওয়া গেল তারাবির নামাজ সুন্নাত। এইবার প্রশ্ন হলো এই যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি তারাবির নামাজ আদায় করেছেন কি না। যদি তিনি আদায় করে থাকেন তাহলে তিনি কয়দিন আদায় করেছেন এবং তিনি কত রাকাত তারাবির নামাজ আদায় করেছেন। তারাবির রাকাত সংখ্যা নিয়ে সমাজে অনেক মতভেদের সৃষ্টি হয়েছে। অনেকেই বলে থাকেন তারাবির নামাজ কেবলমাত্র 8 রাকাত, আর সারা বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক মানুষ তারাবির নামাজকে 20 রাকাত আদায় করে থাকেন এবং 20 রাকাতকেই সুন্নাত বলে মেনে থাকেন। তাই এখন প্রশ্ন হলো এই 8 রাকাত সঠিক না 20 রাকাত সঠিক। এ সম্পর্কে প্রথম কথা হলো এই তারাবির নামাজ 20 রাকাত সর্বসম্মতিক্রমে সুন্নাত, এটাই সঠিক। তারাবির নামাজ 36 রাকাতও খুঁজে পাওয়া যায় রেওয়ায়াত বা বর্ণনার মধ্যে, কিন্তু 8 রাকাত তারাবি দুনিয়ার কোনো সহি হাদিস তো দূরের কথা, কোনো জয়ীফ বা দুর্বল হাদিস দ্বারাও প্রমাণ করা সম্ভব নয়। তো আসুন সবচেয়ে প্রথমে আমি কথা বলবো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ আদায় করেছেন কি না। ये হাদিস বুখারী শরীফ হাদিস নাম্বার 1077, ये হাদিস মুসলিম শরীফের মধ্যে, ये হাদিস নিসাই শরীফের মধ্যে, ये হাদিস সুনানে কুবরার মধ্যে, ये হাদিস ইমাম মালিক আল মুয়াত্তার মধ্যে, ये হাদিস ইমাম বাইহাকি সুনানে কুবরার মধ্যে, ये হাদিসকে ইবনে হাজার আসকালানি আত-তালখিসের মধ্যে বর্ণনা করেছেন। আন আয়েশাতা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন ফিল মসজিদ ফাসাল্লা বিসসালাতিহি নাসুন সুম্মা সাল্লা মিনাল কাবিলাতি ফাকাসুরান নাস সুম্মা ইজতামাউ মিনাল লাইলাতি الثالثة أو الرابعة فلم يخرج إليهم। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ আদায় করেছেন, দ্বিতীয় দিন আবার নামাজ আদায় করেছেন তারাবির নামাজ। তৃতীয় দিন যখন মানুষ বেশি সংখ্যায় একত্রিতভাবে জমা হলো তারাবির নামাজ আদায় করার জন্য, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় দিন এবং চতুর্থ দিন নামাজ পড়ানোর জন্য বাড়ি থেকে আর বের হন নাই।
তারপরে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার বাইরে না আসার কারণ প্রকাশ করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, ইন্নী খাশিতু আন তুফরাদা আলাইকুম, আমি তৃতীয় দিন এবং চতুর্থ দিন কন্টিনিউভাবে তোমাদের সামনে তারাবির নামাজ আদায় করানোর জন্য আসিনি। এই জন্য আমি ভয় পেয়েছিলাম যে তারাবির নামাজকে তোমাদের উপর ফরজ করে দেওয়া হবে। তো তারাবির নামাজ এখন সুন্নাত আছে, যদি আমি কন্টিনিউভাবে নামাজ আদায় করতাম হয়তো এই তারাবির নামাজ তোমাদের উপরে ফরজ হয়ে যেত। যদি ফরজ হয়ে যেত তাহলে তোমাদের উপরে বোঝা হতো। এইবার প্রশ্ন হলো এই, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই 2 দিন যে নামাজ আদায় করেছেন, তিনি কয় রাকাত নামাজ আদায় করেছেন? তিনি 8 রাকাত আদায় করেছেন না 20 রাকাত আদায় করেছেন? সে সম্পর্কে আসুন সরাসরি কিতাব থেকে কথা বলা হোক। হযরত ইবনে হাজার আসকালানি আত-তালখিস গ্রন্থের মধ্যে লিখছেন, আন্নাহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাল্লা বিন নাসে 20 রাকআতান লাইলাতাইন। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে নিয়ে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি 2 দিন 20 রাকাত নামাজ আদায় করেছেন। এ কথা হযরত ইবনে হাজার আসকালানি আত-তালখিস কিতাবের মধ্যে লিখেছেন। এইবার আরও একখানা হাদিস থেকে প্রমাণিত, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত নামাজ আদায় করেছেন। ये হাদিস হযরত ইবনে আবি শাইবা আল মুসান্নাফ গ্রন্থের মধ্যে হাদিস নাম্বার 7692, তিবরানি শরীফ মুজাম আওসাতের মধ্যে হাদিস নাম্বার 798, মুজাম কবিরের মধ্যে হাদিস নাম্বার 1212, ইমাম বাইহাকি সুনানে কুবরার মধ্যে হাদিস নাম্বার 4391, 4391, মুসনাদ হুমায়দির মধ্যে এই হাদিস রয়েছে প্রথম খণ্ডের মধ্যে। হজরতে খতিব বাগদাদি তারিখ বাগদাদের মধ্যে হাদিসকে লিখেছেন। হজরতে হাইসামি মজমউ জওয়ায়েদ কিতাবের মধ্যে, হজরতে আব্দুল বার আত-তামহিদ কিতাবের মধ্যে, হজরতে আসকালানি ফতহুল বারি কিতাবের মধ্যে, হজরতে জালালউদ্দিন সিউতি তনবীরুল হাওয়াইল কিতাবের মধ্যে, ইমাম যাহাবি মিজানুল ইতিদাল কিতাবের মধ্যে এবং ইমাম জুরকানি মুআত্তার শারার মধ্যে, হজরতে মুবারক পুরি তুহফাতুল আহওয়াজি কিতাবের মধ্যে হাদিসকে নকল করেছেন। হাদিসের ভাষা হলো এই, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال ان النبي صلى الله عليه وسلم كان يصلي في رمضان 20 ركعه سوى البتر। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত বর্ণিত, তিনি বলছেন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 20 রাকাত তারাবি আদায় করতেন। কি বোঝা গেল? 20 রাকাত তারাবি আদায় করা সুন্নাতে রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এতগুলো কিতাবের হাওয়ালা আমি আপনাদের সম্মুখে পেশ করলাম। প্রত্যেকটা কিতাবেই লেখা রয়েছে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত তারাবি আদায় করতেন। এবং হযরত ইবনে হাজার আসকালানি আত-তালখিস গ্রন্থের মধ্যে লিখেছেন, সাল্লা বিন নাস 20 রাকআতান লাইলাতাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাত্রি 20 রাকাত নামাজ আদায় করেছেন মানুষের সঙ্গে। এইবার আমি আপনাদেরকে দেখাবো 20 রাকাত তারাবি 1 মাস কন্টিনিউভাবে একই ইমামের পিছনে জামাত সহকারে মসজিদে কে চালু করেছেন, কবে থেকে চালু হয়েছে। আমি যে হাদিস এখন আপনাদের সম্মুখে পাঠ করব, এই হাদিস বুখারী শরীফ হাদিস নাম্বার 1906, ইমাম মালিক আল মুওয়াত্তা কিতাবের মধ্যে হাদিস নাম্বার 650, ইবনে খুজাইমা সহির মধ্যে হাদিস নাম্বার 155, ইমাম আব্দুর রাজ্জাক আল মুসান্নাফ গ্রন্থের মধ্যে হাদিস নাম্বার 7723, ইমাম বাইহাকি সুনানে কুবরার মধ্যে হাদিস নাম্বার 4000, হাদিস নাম্বার 493, হাদিস নাম্বার 4387,
শুআবুল ঈমানের মধ্যে হাদিস নাম্বার 3226 আন আব্দুর রহমান ইবনে আব্দুল কারি আন্নাহু ক্বালা খরজতু মা উমর ইবনুল খাত্তাব লাইলাতান ফি রমাদান ইলাল মসজিদ ফাইযা আন-নাস। তো হযরতে আব্দুর রহমান বর্ণনা করছেন যে আমি একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে রাতের বেলা মসজিদের দিকে বের হলাম। আমি একদিন বের হওয়ার পরে মসজিদে কি দেখছি, ইউসাল্লি রাজুল ইউসাল্লি বিসলাতিহি আর-রাহব মুতাফাররিকুনা, মানুষজন সাহাবাগণ নামাজ আদায় করছেন মুতাফাররিকুনা, ছিন্ন ভিন্ন অবস্থায়, এক জায়গায় একত্রিতভাবে নয়। কেউ মসজিদের এই কোণাতে, কেউ মসজিদের ওই কোণায়, কেউ সামনের দিকে, কেউ পিছনের দিকে, একজন মানুষ এক দিকে নামাজ আদায় করছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্নী আরা লাউ জামাഅতু হাউলাই আলা কারিন ওয়াহিদিন লাকানা আমসাল। উনি বলছেন যদি এই বিচ্ছিন্ন মানুষগুলোকে আমি একত্রিতভাবে একজন ইমামের পিছনে নামাজ পড়ার ব্যবস্থা করে দিই, এটা একটা নিদর্শন হয়ে দাঁড়াবে। তারপরে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত আবু বকরের পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত উবাই কারিকে ডেকে মসজিদে নববীর ইমামতের দায়িত্বে নিযুক্ত করে দিয়ে একজন ইমামের পিছনে 30 দিন 20 রাকাত নামাজ পড়ার ব্যবস্থা করে দিয়েছিলেন। কি বোঝা গেল? সারা মাস ইমামের পিছনে জামাত সহকারে 20 রাকাত নামাজের ব্যবস্থা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন। তাহলে এটা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, ও জগৎবাসী তোমাদের উপরে আমি মুস্তাফা, আমার সুন্নাতকে মানা যেমন অনিবার্য, তেমন আমার পরে আমার সাহাবাদের সুন্নাতকেও মানা একান্ত আবশ্যক, একান্ত জরুরি। কি বোঝা গেল? 20 রাকাত তারাবি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত মানুষকে হযরত উবাই কারির পিছনে আদায় করার ব্যবস্থা করে দিয়েছিলেন। অন্য হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হে উমর, তুমি যে রাস্তায় চলবে সে রাস্তায় শয়তান কোনো সময় চলতে পারবে না। হে উমর, তুমি যে কাজকে ভালোবাসবে শয়তান কোনো সময় সেই কাজকে ভালোবাসবে না। তার 20 রাকাত তারাবি পড়া হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবিষ্কার করেছেন, হযরত উমর এই কাজকে পছন্দ করেছেন। বর্তমান সময়ে যারা 20 রাকাত তারাবি বিরোধিতা করছে তারা কে, নিজেরাই চিন্তা করে দেখুক। এইবার আসুন শুধু হাদিসে কেবলমাত্র 20 রাকাত তারাবির প্রমাণ পাওয়া যায় না, বরঞ্চ 20 রাকাত তারাবি শব্দ সহ আমি হাদিস থেকে দেখাচ্ছি। দেখুন, ये হাদিস ইমাম মালিক আল মুয়াত্তা কিতাবের মধ্যে, ये হাদিস বাইহাকি শরীফ সুনানে কুবরার মধ্যে হাদিস নম্বর 4394। ये হাদিস के ইবনে হাজার আসকালানি ফথুল বারি কিতাবের মধ্যে, ইবনু আব্দুল বার আত-তামহিদ কিতাবের মধ্যে, হযরত ইবনু কুদামা আল মুগনি কিতাবের মধ্যে, ইমাম শৌকানি নাইলুল আওতার কিতাবের মধ্যে, ইমাম জরকানি শরহে মুআত্তার মধ্যে এবং ইবনু রুশদ বিদায়াতুল মুজতাহিদ কিতাবের মধ্যে। হাদিসের মধ্যে ভাষা হলো এই, আনা ইয়াজিদ ইবনে রুমান আন্নাহু ক্বাল কানা الناس يقومون في زمان عمر في رمضان ب23 রাকআতান। তিনি বলছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে মানুষ 23 রাকাত নামাজ আদায় করত। তার অর্থ কি? 20 রাকাত তারাবির নামাজ, 3 রাকাত বিতরের নামাজ, 20 আর 3 23 রাকাত। এইবার আসুন
20 রাকাত তারাবি সেই যুগের ইমামরা কেমনভাবে পড়াতেন, সূরা কি অনেক বড় পড়তেন না অনেক ছোট পড়তেন, সেটা পর্যন্ত রেওয়ায়াতের মধ্যে খুঁজে পাওয়া যায়। এ কথা এখন আমি যে হাদিস আপনাদের সম্মুখে বলবো, এ হাদিস ইমাম মালিক মুয়াত্তা কিতাবের মধ্যে, এ হাদিস সুনানে কুবরার মধ্যে বাইহাকি, এ হাদিস ইমাম সিয়ুতি, এ হাদিস ইমাম জুরকানি, এবং এ হাদিসকে হজরত ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলবিও নকল করেছেন। হাদিসের মধ্যে ভাষা আসছে এই, কানা আল কারি ইয়াকরাউ সূরাতাল বাকারা ফি 8 রাকআতিন ফাইদা কামা বিহা ফি 12 রাকআতান রাআন নাস আন্নাহু কদ খাফফাফ। হাদিসের মধ্যে ভাষা হচ্ছে এই, কারি সাহেব প্রথম 8 রাকাত নামাজে সূরা বাকারা পাঠ করতেন, মানে অনেক লম্বা চওড়া কেরাত করতেন, আর শেষের 12 রাকাতের মধ্যে তিনি সূরাগুলো ছোট করে দিতেন। তাহলে শুধু হাদিস থেকে 20 রাকাত তারাবি নয়, বরঞ্চ 20 রাকাত তারাবি কেমন করে সেই যুগের ইমামরা ইমামতি করতেন সেটা পর্যন্ত হাদিসের মধ্যে খুঁজে পাওয়া যায়। এইবার আসুন মক্কা শরীফে কত রাকাত তারাবি, এটাও রেওয়ায়াতের মধ্যে পাওয়া যায়। হযরত ইমাম তিরমিজি নকল করেছেন, হাদিস নাম্বার 806, মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে এই হাদিস রয়েছে। তো এখানে হাদিসের মধ্যে রেওয়ায়াতের মধ্যে পাওয়া যাচ্ছে ওয়াকাল আল ইমাম আবু ঈসা আত-তিরমিজি, হযরত আবু ঈসা তিরমিজি বলছেন, আকসারু আহলিল ইলমি আলা মা রাওয়া আন উমর ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়া গায়রিহিমা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকআতান। তিনি বলছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উমর এবং হযরত আলী এবং হুজুরের বাকি সাহাবাগণ তারা প্রত্যেকেই 20 রাকাত তারাবির নামাজ আদায় করতেন। এইবার হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 4 ইমামের দ্বিতীয় ইমাম, সারা বিশ্বের দ্বিতীয় ইমাম, হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, ওয়াকাল শাফিঈ ওয়াহাকাযা আদরাকতু বিবালাদিনা মক্কাতা ইউসাল্লুনা 20 রাকআতান। আমি আমাদের দেশ মক্কা শরীফে 20 রাকাত তারাবির নামাজ খুঁজে পেয়েছি। মানে মক্কা শরীফের সমস্ত মসজিদে, মক্কা শরীফে কাবা শরীফের সামনে 20 রাকাত তারাবির নামাজ সে যুগেও হতো, বর্তমান সময়েও হয়ে আসছে। এইবার হজরতে তারাবির নামাজ, এখানে আরও ভাষা ক্লিয়ার করে আমি আপনাদের শোনাই। ये হাদিস ইমাম বাইহাকি সুনানে কুবরার মধ্যে হাদিস নাম্বার 4395, তার মধ্যে আসছে আন আবিল খসীব قال كان يؤمن سعيد بن غفلة في رمضان فيصلي 5 تراويحات 20 ركعة। হযরত সুয়াইদ ইবনু গাফলাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে 5 তারাবি পড়াতেন, আমাদেরকে 5 তারাবি পড়াতেন। 1 তারাবি সমান 4 রাকাত, 1 তারাবি সমান 4 রাকাত। তো শুধু রেওয়ায়াতের মধ্যে কেবল 5 তারাবি নেই, তিনি আরও ক্লিয়ার করছেন 5 তারাবিহাতিন 20 রাকাতান, 5 তারাবি অর্থাৎ 20 রাকাত। এইবার সরাসরি আমি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গীরা 20 রাকাত তারাবি আদায় করতেন রেওয়ায়াত থেকে প্রমাণিত। যেমন ইয়ে হাদিস ইবনে আবি শাইবা আল মুসান্নাফ গ্রন্থের মধ্যে হাদিস নাম্বার 7680, ইমাম বাইহাকি সুনানে কুবরার 2য় খণ্ডের 496 পৃষ্ঠার মধ্যে হাদিস নাম্বার 4395 4395, এর মধ্যে আসছে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 4র্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা
আনহু ওয়া কানা মিন আসহাবে আলিয়িন আন্নাহু কানা ইউআম্মামুহুম ফি শাহরি রমাদানা বে20 রাকআতান ওয়া ইউতিরু বিসালাসিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথী হযরতে সুতাইর ইবনে শাকল, তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথী, তিনি রমজান মাসে 20 রাকাত নামাজ আদায় করতেন তারাবির সঙ্গে, 3 রাকাত বিতরের নামাজও আদায় করতেন। এবং তিনি নিজে নয়, মসজিদে তিনি ছিলেন ইমাম এবং তিনি সমস্ত মানুষকে একত্রিতভাবে 20 রাকাত তারাবির ইমামতি করতেন। এই হাদিস থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গীর কথা পাওয়া গেল। এইবার আমি সরাসরি দেখাবো রমজানের মধ্যে 20 রাকাত তারাবি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে আদায় করেছেন। আসুন, হাদিস বাইহাকি সুনানি কুবরার মধ্যে, ইবনে আব্দুল বার আত-তামহিদের মধ্যে, হযরতে মুবারক ফুরি তুহফাতুল আহওয়াজির মধ্যে, ইবনে কুদামা আল মুগনির মধ্যে নকল করেছেন। عن أبي عبد الرحمن السلمي عن علي قال دعا القراء في رمضان فأمر منهم رجلا يصلي بالناس 20 ركعة। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান মাসে সমস্ত কারিগণকে একত্রিত করে নির্দেশ করতেন যে তোমরা আপন আপন মসজিদে 20 রাকাত তারাবির নামাজ পড়াবে। এইবার দেখাই আমি আপনাকে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে কি 20 রাকাত পড়তেন? তিনি তো নির্দেশ সবাইকে করতেন যে তোমরা প্রত্যেকে 20 রাকাত নামাজ আদায় করবে। আন আবিল হাসানা আন্না আলিয়ান আমারা রাজুলান আন ইউসাল্লি বিন নাসে 5 তারাবিহাতিন 20 রাকআতান। এইবার আসছে রিওয়ায়াতের মধ্যে ये हदीस हज़रत सनआनी सुब्लुस सलाम किताबेर मध्य, इब्न कुदामा अल मुगनी किताबेर मध्य नकल करेছেন। वक़ाल हाज़ा कल इजमा। এই হাদিসের পরে লেখা হচ্ছে যে এই রায় ইজমার মতো, মানে সারা দুনিয়ার সমস্ত মুসলিমগণ এই হাদিসের উপর একমত হয়েছেন এবং তারাবির নামাজ 20 এতে ইজমা হয়ে গিয়েছিল, এতে কারোর ইখতিলাফ ছিল না। ওয়াফি রিওয়ায়াতিন, যেমন রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, আন্না আলিয়ান কানা ইউআম্মামুহুম বে20 রাকআতান ওয়া ইউতিরু বিসালাসিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে 20 রাকাত তারাবির নামাজ আদায় করাতেন, নিজে ইমাম হয়ে 20 রাকাত নামাজ পড়াতেন এবং 3 রাকাত বিতরের নামাজ তিনি পড়াতেন। সরাসরি প্রমাণিত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত থেকে। এইবার আমি ইতিপূর্বে আপনাদের বলেছিলাম যে তারাবির নামাজ 20 রাকাত নয়, রিওয়ায়াত থেকে 36 রাকাত পাওয়া যায়, কিন্তু 8 রাকাত তারাবির ইতিহাস দুনিয়ার কোনো কিতাবে খুঁজে পাওয়া যায় না। এবার আসুন এর সপক্ষে দলিল। ইবনে হাজার আসকালানি ফথুল বারি কিতাবের 4th খণ্ডের 253 পৃষ্ঠার মধ্যে, ইমাম শৌকানি নাইলুল আওতারের 3য় খণ্ডের মধ্যে লিখছেন একখানা রিওয়ায়াত আনি শাফিঈ, হযরত ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, ক্বালা রাআইতুন নাস ইয়াকুমুনা বিল মদিনাতি ব39 ওয়া বিমক্কাতা ব23 রাকআতান। রাওয়াহু আল আসকালানি ওয়া শৌকানি আন মালিক। হযরত ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, মদিনাবাসীরা 39 রাকাত নামাজ পড়তেন এবং মক্কাবাসীরা 23 রাকাত নামাজ পড়তেন। মদিনাবাসীরা 39 তার অর্থ কি? তার অর্থ হলো এই 36 রাকাত তারাবি এবং 3 রাকাত
বিতর হয়ে গেল 39 রাকাত। আর মক্কাবাসীরা 23 রাকাত নামাজ আদায় করতেন, অর্থাৎ 20 রাকাত তারাবি, 3 রাকাত বিতর। এই মতের উপরে সারা দুনিয়ার সমস্ত মুসলিমগণ একমত। যেমন হজরতে আসকালানি ফাথুল বারি, হজরতে শৌকানি নয়রুল আওতারের মধ্যে লিখছেন, ওয়াকালা ইবনু রুশদ আল কুরতুবী, হজরতে ইমাম রুশদ তিনি লিখছেন, আবু হানিফাতা ওয়া শাফি ওয়া আহমদ ওয়া দাউদ আল কিয়াম বে-20 রাকাতান, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ এবং হজরতে আবু দাউদ এদের সবার মতে হচ্ছে 20 রাকাত তারাবি সর্বসম্মতিক্রমে সুন্নাত। আর ইমাম মালিকের মতে হচ্ছে 36 রাকাত তারাবি সুন্নাত। যদি কারোর 20 রাকাত তারাবি পছন্দ না হয়, সে 36 রাকাত যদি তারাবি পড়ে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু 20 রাকাতের নিচে, 20 রাকাতের কমে দুনিয়াতে তারাবি হয় বলে কোনো রেওয়ায়াত খুঁজে পাওয়া যায় না। যে কথা আমি ইতিপূর্বে আপনাদের সম্মুখে বলেছিলাম, 8 রাকাত তারাবির সপক্ষে সহি তো সহি, কোনো জয়ীফ বা দুর্বল রেওয়ায়াত পর্যন্ত কেউ সামনে আনতে পারবে না। আসুন, আহলে হাদিস, লামাজহাবি, ওয়াহাবি দুনিয়ার সবচেয়ে বড় যিনি পণ্ডিত, তাকে না মানলে লোক আহলে হাদিস হতে পারে না। তার নাম হচ্ছে ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়া মজমু আতুল ফতাওয়া এই কিতাবের মধ্যে প্রথম খণ্ডের 191 পৃষ্ঠার মধ্যে, ফার্স্ট ভলিউম 191 পেজ, এর মধ্যে লিখছেন, ওয়াকালা ইবনে তাইমিয়া ফিল ফতাওয়া সাবাতা আন্না উবাই ইবনে কা'ব কানা ইয়াকুমু বিন নাস 20 রাকআতান ফি রমাদান ওয়া ইউতিরু বিসালাসিন ফারাআ কাসীরুন মিনাল উলামা আন্না যালিকা হুয়া সুন্নাহ লিআন্নাহু কামা বাইনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়া লাম ইউনকিরহু মুনকিরুন। ইবনে তাইমিয়া নিজের কিতাব, জগৎ বিখ্যাত কিতাব ফতোয়া ইবনে তাইমিয়া, 20 খণ্ডে সমাপ্ত। আলহামদুলিল্লাহ, সে কিতাব আমার লাইব্রেরিতে, আমার স্টকে রয়েছে। সেই কিতাবের মধ্যে লেখা হচ্ছে, তিনি বলছেন যে সর্বসম্মতিক্রমে 20 রাকাত তারাবির নামাজ সুন্নাত প্রমাণিত হয়েছে। কেননা এই 20 রাকাত নামাজ সাহাবি, তাবেইন, তাবে তাবেইন, মুহাজির সবার সামনে আদায় করা হয়েছে, কেউ প্রতিবাদ করেনি। অর্থাৎ তারাবির নামাজ 20 রাকাত, এটা সর্বসম্মতিক্রমে সুন্নাত এবং এর উপরে সারা বিশ্বের সমস্ত মুসলিম ঐক্যমত পোষণ করেছেন। এইবার আব্দুল ওয়াহাব নজদি, যার নাম থেকে ওয়াহাবি মতপথ চলে থাকে, তিনি মজমুআতুল ফতাওয়া আন নজদিয়া, নজদি ফতোয়ার জমা, একত্রিতভাবে যেখানে নজদি ফতোয়াগুলো আছে সেই কিতাবের মধ্যে তিনিও লিখছেন 20 রাকাত তারাবি প্রমাণিত হাদিস গ্রন্থ থেকে হযরত ওমরের সুন্নাত। 20 রাকাত তারাবির অস্বীকার দুনিয়াতে হওয়া সম্ভব নয় বা করা সম্ভব নয়। এইবার যারা তারাবির নামাজকে 8 রাকাত বলে থাকেন, তাদের যেটা সবচেয়ে মজবুত, সবচেয়ে শক্ত দলিল, আমি সেই দলিলকে খণ্ডনে বসেছি। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমি সেটার সম্পর্কে হাল করব। তাদের সবচেয়ে শক্ত দলিল হচ্ছে বুখারী শরীফের একখানা হাদিস। একজন সাহাবী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেছেন, আন্নাহু সাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান ফাকালাত মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকআতান। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞাসা করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজান মাসের নামাজ কেমন ছিল। তার অর্থ কি, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির জন্য বা রমজান মাস আসার কারণে রাতের ইবাদত কি উনি কমিয়ে দিতেন, না যেমন সারা বছর ইবাদত করতেন সেই রকমই করতেন।
তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জবাব শুনলে এর উত্তর ক্লিয়ার হয়ে যাবে। তিনি বলছেন, মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান হোক বা অন্য কোনো মাসে হোক, রমজান মাসে হোক বা বছরের 11 মাসে হোক, তিনি কোনো সময় রাতের বেলা 11 রাকাতের বেশি নামাজ পড়তেন না। অর্থাৎ তিনি এই কথা বোঝাতে চাইছেন যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসার কারণে, তারাবি সামনে থাকার কারণে তাহাজ্জুদের নামাজ তিনি কম করতেন না। তিনি তারাবি থাকলেও তাহাজ্জুদের নামাজ 8 রাকাত পড়তেন, যে মাসে তারাবি নেই সে মাসেও তিনি তাহাজ্জুদের নামাজ 8 রাকাত পড়তেন। যদি এই হাদিস থেকে আপনি প্রমাণ করতে চান যে এর দ্বারায় হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারাবির নামাজ বুঝিয়েছেন, তাহলে হাদিসের মধ্যে এই ভাষা আসতো না ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহি, রমজান মাসে এবং রমজানের বাইরে। এই জন্য তারাবির নামাজ কেবলমাত্র রমজান মাসে হয়ে থাকে, অন্য কোনো মাসে হয়ে থাকে না। তার কি বোঝা গেল? প্রশ্নকারী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারাবির নামাজ সম্পর্কে প্রশ্ন করেন নাই, বরঞ্চ তিনি তাহাজ্জুদ সম্পর্কে প্রশ্ন করেছিলেন। কেন? তাহাজ্জুদের নামাজ রমজান মাসেও হয়, রমজানের বাইরে 11 মাসেও হয়ে থাকে। তাহলে হযরত আয়েশা বলছেন যে তারাবির নামাজ আসার কারণে তিনি তাহাজ্জুদের নামাজকে কম করতেন না, বরঞ্চ তিনি তারাবি থাকলেও 8 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। এইবার প্রশ্ন হলো এই, ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসকে বুখারী শরীফের মধ্যে হাদিস নম্বর 2013 তিনি তারাবির অধ্যায়ের মধ্যে নিয়ে এসেছেন। তো ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসকে তারাবির অধ্যায়ের মধ্যে নিয়ে আসলে যে এই হাদিস তারাবির জন্য হবে এমন কথা নয়। अब मैं यहाँ पर 2 जुमला अहले इल्म के लिए अर्ज़ करूँ। इमाम बुखारी का इस हदीस को तराबी के बाब में दर्ज करना और इस हदीस के बाब का नाम उन्वान को तराबी के नाम के साथ मुत्तसिल करना ये हुज्जत नहीं है, इसलिए कि तर्जुमतुल बाब अलग होता है और मतन हदीस अलग होता है। तर्जुमतुल बाब हुज्जत नहीं होता। तो ये अहले इल्म इस बात को खूब और खूब जानते हैं कि जिस हदीस को इमाम बुखारी ने अपनी किताब के अंदर तराबी के बाब में रखा है, उसी हदीस को इमाम मुस्लिम ने तहज्जुद के बाब में रखा है। इससे क्या पता चला कि इमाम बुखारी से इमाम मुस्लिम का इख्तिलाफ था। इमाम बुखारी के इज्तिहाद में, इमाम बुखारी की तहकीक में इस हदीस को उन्होंने तराबी के बाब में रखा और तराबी साबित करना चाहा, मगर इमाम मुस्लिम ने इस हदीस को तहज्जुद के बाब में रखा। फिर आगे चल के हम जब देखेंगे तो इस हदीस को इमाम मुस्लिम ने भी तहज्जुद के बाब में रखा, इमाम बुखारी ने भी इसको तहज्जुद के बाब में रखा। पता क्या चला? इस हदीस का इतलाक़ तहज्जुद पर है, इस पर बुखारी मुस्लिम का इत्तेफाक है, मगर इस हदीस से तराबी साबित है, इसमें इमाम बुखारी इमाम मुस्लिम में इख्तलाफ है। अब मैं जो अहम बात मैं आपको ये कह दूँ, तर्जुमतुल बाब हुज्जत नहीं होता, मतन हदीस हुज्जत होता है। दूसरी बात, इस हदीस को तहज्जुद के बाब में रखना, इस पर इमाम बुखारी इमाम मुस्लिम दोनों का इत्तेफाक है। तीसरी बात यह है, तरावी की नमाज 20 रकात है या 36 रकात है, 36, मगर 8 रकात वाली रिवायत रूए ज़मीन पर शर्क से गर्ब तक, आसमान के नीचे ज़मीन के ऊपर कोई बंदा 8 रकात के सबूत में सही तो सही एक ज़ईफ़ रिवायत भी सामने नहीं ला सकता। अब जिसके बारे में कोई रिवायत, कोई बात दुनिया में है ही नहीं। कुछ लोग तो ये कहते हैं बात तो
बात पे मक्का शरीफ में ये हो रहा है, मदीना में ये हो रहा है, सऊदी अरबिया में ये हो रहा है। अब मैं कहता हूँ कि भाई हमारे लिए मक्का तो हुज्जत नहीं है, हमारे लिए मदीना भी हुज्जत नहीं है। हम कुरान और हदीस को लेकर चलते हैं, हम मक्का और मदीना को फॉलो नहीं करते। मक्का और मदीना की तरफ आपकी नज़र होती है, तो आप अगर मक्का को देख के चलते हैं, मदीना को देख के चलते हैं, तो आज भी काबा शरीफ के सामने 20 रकात तरावी होती है, आप 20 क्यों नहीं पढ़ते? सारी बातें आप हमारे लिए छोड़ते हैं और अपने लिए आप नहीं रखते। मैं आपसे ये रिक्वेस्ट करूंगा, नमाज में कोताही न करें, नमाज में आगे बढ़ें। तरावी की नमाज 20 रकात सुन्नत है, सुन्नत मुअक्कदा है। रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने भी 20 रकात तरावी पढ़ी है, मैंने आपके सामने हवाला दिया है। हज़रत उमर ने भी पढ़ी है और अल्लाह के रसूल का इरशाद है, ऐ उमर, जिस रास्ते पर तुम चलोगे उस रास्ते पर शैतान नहीं चल पाएगा। अब 20 रकात तरावी हज़रत उमर की सुन्नत है। अब अगर कोई इस तरावी से हटता है तो वो अपने आप को खुद समझे कि वो है क्या और हज़रत उमर की राह पर क्यों नहीं चल पा रहा है। इसलिए कि हज़रत उमर की राह पर शैतान के सिवा सब कोई चल सकता है। तो अब जो तरावी का इनकार करेगा कि 20 रकात नहीं है, मैं अपनी ज़ुबान से नहीं कहूँगा, वो क्या है खुद समझे। अल्लाह हम सबको सच्चे दीन, सच्चा इस्लाम, सच्चा मज़हब और अहले सुन्नत व जमात पर चलते रहने की तौफ़ीक़ अता फ़रमाए। वाखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।